আপনার কাছে না মনে হচ্ছে আপনি সত্যবাদী? আপনার কাছে মনে হচ্ছে সত্যের সংজ্ঞা জানেন না, আমার কাছে মনে হবে সত্যটা হচ্ছে, আমি আপনাকে বলি, সত্য সংজ্ঞা হচ্ছে আপনি বিএনপির জন্য যতটুকু করেন পুরোটুকু সত্য। আপনাদেরকে তওবা করা উচিত, আমাদের আওয়ামী লীগের লোক ধরছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 453 কোটি টাকা তার একটা উপজেলায় বরাদ্দ নিল, এটা অসত্য ভাই, এটা দোষ হয় নাই, এটা পাশই হয় না। আপনি খবর নেন, এগুলো ভাই এগুলো পাস হয় না। আপনি এগুলো না, এগুলো আপনি মন করে বলতেছেন। এইগুলা সব বলতেছি, আমি জানি এইগুলা সব না না না, এগুলো আপনি পাস হয় না। আপনি ভাই এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেখছেন, নিউজ দেখেন নাই। এই 4 মাস বিএনপি সরকারের আমরা একটা হরতাল দিন, অবরোধ দিই না। যদি এটা আজকে আওয়ামী লীগ থাকতো তাহলে হয়তো এই 4 মাসে 15 দিন আপনার হরতাল অবরোধে দেশ চালাও করা থাকতো। তার মানে আপনারা হরতালের কথা চিন্তা করছেন? আমি শেষ করি ভাই। তো এরকম মানে সহনশীল বিরোধী দল তারপরে পছন্দ হয় না। বলে কি এই সরকার মাত্র 3 বছর, শিশু একটা সরকার, এই সরকারকে আরো সময় দেওয়া উচিত। একটু যদি আমরা কথা বলি, বলতে জোরে বলে ফেলছি শিশু সরকার, ভয় পাচ্ছি, অবাক হয়ে যাইতে। বিরোধী দল কি করবে? বিরোধী দল কি আপনাদের ওই জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে এই আশায় আছেন? আমার মনে হয় এটা মানে আপনার দুঃস্বপ্ন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা আসছিলাম, মীর যে শাহ আলম যে মানে সে যেটা করলো, বলা হচ্ছে যে ওনাকে ব্যবস্থা নিছে সে নিছে। দেখেন উনি তো সংসদে অন ক্যামেরায় পার্লামেন্টের মধ্যে উনি মিথ্যা বলেছেন এবং এটা প্রমাণিত হয়েছে। তো ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উনি তো আপনি তো স্থাপনা নামের ব্যবস্থা না, ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? এটা আপনি না, আমার ব্যাপার হচ্ছে যদি দেখেন আপনি যেটা বলেন এই যে প্রধানমন্ত্রী বাতিল করে দিলেন, এটা এক ধরনের শাস্তি কিনা? না, এটা শাস্তি না, এটা শাস্তি না। এটা পৃথিবীতে কি শাস্তি নেওয়া উচিত? আমি আপনাকে বলি, আপনাদের দৃষ্টিতে কি শাস্তি নেওয়া উচিত? শাস্তি ইয়ে হবে, কি কোন ব্যবস্থা নিলে তাকে শাস্তি? আমার তো বলতে দিতে হবে। বলুন। এখন আপনারা দেখেন পৃথিবীতে এরকম যারা এই ধরনের মানে মন্ত্রীরা বা সংসদস্যরা সংসদে এরকম মিথ্যা বলে, জনগণকে বিভ্রান্ত করে, তাদের জন্য পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টে বিভিন্ন গভর্নমেন্ট শাস্তির ব্যবস্থা নিয়েছে। ওনাকে হয়তো দল থেকে ওনাকে অবনমন করা হয়েছে, অথবা ওনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথবা যেটা বললেন ভাই বললেন ওয়েস্টমিনিস্টারের প্রধানমন্ত্রীর অনেক ক্ষমতা, তো প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকলেও দেখুক ব্যবস্থা নোক না, ওনার ব্যবস্থা কোনো ব্যবস্থা এত নেন, তিরস্কারও তো করে নাই। এখন যদি বলেন যে হ্যাঁ করছে, মানে দরজা লাগাই করছে, সেটা তো আসলে ভাই এটা রাজনীতির ভাষা, ওটা হইতে পারে না। এখন আসেন পার্লামেন্টে আমাদের এমপি ডক্টর আতিক মুজাহিদ সবার আগে বলেছে যে মাননীয় স্পিকার এটা কোন ধরনের আলামত দেখছি। আগে দেখতাম সবার আগে গোপালগঞ্জ, এখন দেখতেছি বগুড়ার শিবগঞ্জ। সমস্ত মিডিয়ার নিউজ হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পাবলিক ফোরামে, দলীয় ফোরামে এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে না, শুধু ছাত্রদল প্রতিবাদ করেছে। আওয়ামী লীগ না, ওনাদের কথা আমি বলেন মানে ডিফারেন্সিয়েটটা করা উচিত। আমরা আসলে আওয়ামী লীগের মতো কিনা দেখেন, নাকি ওনারা আওয়ামী লীগের মতো? আওয়ামী লীগের স্বভাব ছিল যে কোনো স্থাপনা বঙ্গবন্ধুর নাম লাগাই দাও, শেখ পরিবারের নাম লাগাই দাও, সব জায়গায় হয়ে যাবে। যত কিছু মানে বাংলাদেশে আর কিছু পাবলিক টয়লেট ছাড়া সব তো আল্লাহর রহমতে আওয়ামী লীগের দলীয় নামকরণ করে ফেলছিল। আপনি দেখেন ইন্টারিমের সময় আমরা যে কয়েকদিন সময় পেয়েছি, ওনারা তো আমাদেরকে ইন্টারিম সরকারে বলতে চায়, যদিও আমাদের 1-2 উপদেষ্টা ছিল। আমাদের স্থানীয় সরকার মানে উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনি বাংলাদেশের যে সমস্ত স্থাপনাগুলোর নাম হয়েছে দেখবেন জুলাই শহীদের নামে করেছে, এগুলো কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্রেডিট। এটা কিন্তু ওনারা দিবে না, বলবে আমরা ওনাদের প্রতিশ্রুতি ছিল জুলাই শহীদের নামকরণ করা, বিগত 17 বছর শহীদের নামকরণ করা, এটা করলাম আমরা। আমাদের আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের মতো নাম করলেন ওনারাই। উনি যেটা বললেন যে শাহ আলম সম্পর্কে আমি বলেছি যে ওনারা সমালোচনা করেন নাই, ওনাদের দলেরই একজন সংসদ সদস্য উত্থাপন করেছেন। একটু কথাবার্তা মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলছি আপনাদের অ্যাক্টিভিস্টরা পলিটিক্যাল লিডার্স না। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিস্টরা করেছে। আপনাদের অ্যাক্টিভিস্টরা প্রথম দিকে ইনঅ্যাক্টিভ ছিল। না না, এটা আক্রমণ হইতে পারে না। সবার আগে সবার প্রথম এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছে বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা, এবং তারা বলেছে এটা সঠিক না, সরকারের এটা নিয়ে কথা বলা উচিত যদি ঘটনা সত্য হয়ে থাকে। এখন বিএনপির ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, অবশ্যই আছে। ভুল হলে সেটা সংশোধন করতে হবে। কিন্তু বিএনপির মধ্যে সেই রাজনৈতিক প্রবণতা আছে, বিএনপি যদি কোনো ভুল করে থাকে, বিএনপি যদি কোনো দুর্নীতি করে থাকে, ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তার সমালোচনা সবার আগে বিএনপির ভিতর থেকেই আসে। ইউনিভার্সিটিতে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন যে কীর্তিকলাপ, এই নিয়ে কিন্তু বহু তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি হওয়ার পরে কয়েকজন শিক্ষককে অভিযুক্ত করে তিরস্কার পর্যন্ত করা হয়েছে, এবং বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক নির্বাচন বানচাল করার জন্য এমন কোনো হেনচেষ্টা নাই যে তারা করে না, এটা প্রবেন। তাদেরকে তিরস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সব গুপ্ত হয়ে যায় তাহলে তো
মানে ওনার কারে ভাষায়- কারে তিরস্কার করতে একটু এই যে বলবেন? নাহারিন বলছে 1 ঘন্টা সে স্টুডেন্টদেরকে একটা হলে সে ভোট আটকে রাখছিল, ভোট দিতে দেয় না, বলছে এখানে কারচুপি হয় 1 ঘন্টা ধরে সে। কারচুপির প্রতিবাদ করা কি ভাই আপনার তিরস্কার? সঙ্গে আমি বলি নাই। বলেন। এখন তাকে তিরস্কার করেছে এবং সে যে অভিযোগগুলো করেছে প্রত্যেকটা বলছে যে মিথ্যা মিথ্যা মিথ্যা। এখন ওনারা তো ওনাদের মতো করে বলবেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমরাও ছিলাম, আমরাও তো নির্বাচনের ভিতরে যাই ঢুকি নাই, আমরাও বাইরে ছিলাম, কারণ বিশ্ববিদ্যালয়ের কোড অফ কন্ডাক্ট ছিল কোনো সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাবেন না। এখন উনি যদি যাওয়ার পরে যদি বলেন যে পর্যবেক্ষকের জন্য উনি মারুফ কার্যক্রমে ভাই যেটা গেছেন, এটা তো বললেন নির্দিষ্ট যে সময় ছিল, তিনি পর্যবেক্ষণ উনি করতে একদম পারবেন কি উনি পারবেন না, চাঁদ রাতে এই- কেন গেলেন? আমি কি বলবো? না না আমি আপনি না, এখন আপনাকে বলবেন বল- না, মনে আমার করাই শেষ দিই। আমার শেষ আপনি করে শেষ করবেন। আপনার অনেক কিছু আমি না, শুনছি না, 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 আপনি আমি ওই সময় আমার বলতে দেন। পয়েন্ট ধরাই দেই। সাবেক শিক্ষার্থী হিসেবে আপনি যে আপনারা জানেন আমি একা গিয়েছি, আমার সঙ্গে সাবেক শিক্ষার্থী হিসাবে শিবিরের সভাপতি কথা বলেছেন, উনিও তো সাবেক, উনি গিয়েছেন না? উনি আমাকে এই প্রশাসনিক ভবনে বলেছেন যে আপনাদেরকে পর্যবেক্ষক কার্ড দিতে হলে আমাদেরও দিতে হবে। আমি বলছি দেন, সমস্যা কি? বলে আমাদেরকে 100 দিতে হবে। আমি বলছি 100 কেন, আপনি 500 নেন, আপনি প্রশাসনের সঙ্গে কথা বলেন। ওইখানে সাবেক শিক্ষার্থী আরো ছিল, জি, আমরা একা শিশির ভাই, যাইনি। বলেন। প্রথমত হচ্ছে উনি যে সবসময় যেটা দাবি করেন উনি হচ্ছে বুদ্ধিজীবী, উনি বিএনপির মানে সরাসরি রাজনীতি করেন না সেভাবে। এখন ওনার অ্যাক্টিভিটিস যদি হয় কোনো দলের পক্ষে, যারা ওই দলের বিপক্ষে ইলেকশন করে তাদের একটা তো আউটরিচ থাকবে, এবং ওনার এটা ওনার পক্ষে যাবে, এটা উনি কিভাবে তাই বলে মনে মিথ্যা করেন? কথা বলবে? না এখন Outrage আর মিথ্যা বলা ভিন্ন। আপনার কাছে না মনে হচ্ছে আপনি সত্যবাদী? এটা না, আপনার না, কাছে আপনি মনে তো হচ্ছে? তাহলে সত্যের সংজ্ঞা জানেন না, 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 আমার কাছে মনে হবে সত্যটা কেন? হচ্ছে আমি আপনাকে বলি, আমার কাছে সত্যের মনে সংজ্ঞা হবে হচ্ছে কেন? সত্যের সংজ্ঞা হচ্ছে আপনি বিএনপির জন্য যতটুকু করেন পুরোটুকু সত্য। No, 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 না, not আমার at কাছে all. মনে হচ্ছে না, এটা। না, আপনি না, না, কারণ না, আমার কাছে আপনি মনে হচ্ছে সত্যের এটাই। সংজ্ঞাকে মানে আপনি আপনি ভুলভাবে সংজ্ঞায়িত আমি আপনাকে বলি, করছেন। শুনেন জি। শুনেন, এখন আপনি বললেন কি আওয়ামী লীগের সিনড্রোম আমাদের, আর আওয়ামী লীগের মতো নাম পরিবর্তন করলেন আপনারা, আবার কথা দিলেন যে কোথায় শহীদের নামে নাম নাম পরিবর্তন করবেন। করেছে? যে শাহ আলম কি করলো নাম ওটা? পরিবর্তন করে না, নাই, নতুন নামকরণ করেছে। আর নাম পরিবর্তন আর নতুন নাম করে, আগে নাম কি ছিল? আগের নাম নতুন ইউনিয়নের নাম দিয়েছে। ওইটা একটা ইউনিয়ন ভেঙে তো হয়েছে। হ্যাঁ, নতুন, সেটাকে হ্যাঁ, তো দিয়েছে। এখন নতুন নাম আপনাদের কথা ছিল পরিবর্তন করে নাই। আচ্ছা, আপনাদের নতুন নামকরণ করার কথা ছিল শহীদের নামে। হ্যাঁ। বিগত 17 বছর এবং করবে। এটা। এখন করেন নাই, আওয়ামী লীগের ধরা খাইছেন, না, এখন না, বলতেছেন না, কি না, এটা করবে। আমরা করে আওয়ামী লীগের। বরং আপনাদেরকে তওবা করা উচিত, আমাদের আওয়ামী লীগের লোক ধরছে। জি, শিশির ভাই, ইন্টারভিউ শিশির পর্যন্ত ভাই, শহীদের নামে রাখছে। মোশাররফ কেন ভাই, আপনারা তো পারতেন তওবা, বিএনপি একেবারে যারা শহীদ সরাসরি- হয়েছে তাদের নাম শিশির ভাই বলছেন লাগবে, যে তওবা সমস্যা করা নেই। ও উচিত। রাখেন না তো। আপনি দেখেন, অপেক্ষা করুন। আরে ভাই আমরা অপেক্ষা করছি। এই, আচ্ছা, আমরা একটু শিশির। শুনি মোশাররফ ঠাকুর। আমি বলি যে শাহ আলম 74 কোটি টাকা বরাদ্দ নিছে, এটা একটা দোষ হয়েছে নাকি? যদি দোষ হয়ে থাকে তো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে 453 কোটি টাকা তার একটা উপজেলায় বরাদ্দ নিল, এটা এটা অসত্য, দুর্নীতি হয় এটা না। অসত্য ভাই। এটা দোষ হয় নাই? এটা পাশে হয় না, এই- আপনি খবর নেন। আমি আমি যদি অসত্য বলতেছি। আমি ক্যামেরার সামনে বলতেছি এটা প্রথম আলোকে বলেন, না, আপনি প্রথম আলোকে বলেন, প্রথম ভাই আলোতে আমি বললাম যে প্রতিবেদনটা আপনি খবর করছে। নেন, আমি বলতেছি প্রথম আলোতে প্রতিবেদনটা ওই যে করছে। পুরো কুমিল্লা জেলার জন্য যে আরে এটা পুরোটাই পাস হয় নাই। সাতক্ষীরাতে 80 কোটি টাকা নিয়েছে আব্দুর রশিদ মিয়া, 350 কোটি টাকার মতো নিয়েছেন আমাদের দেবিদ্দারের এমপি হয়েছেন। এগুলো ভাই এগুলো পাস হয় নাই, আপনি এগুলো না, না। না এগুলো আপনি মন করে আরে ভাই, বলতেছেন। এইগুলা আমি সব বলতেছি, পাস হয়েছে। আমি জানি। এইগুলা সব না পাস না না হয়েছে। এগুলো আপনি পাস হয় না। কিন্তু আপনি পুরো ভাই এগুলো টাকাটা নিতে ফেসবুকে পারেন স্ট্যাটাস নাই। দেখছেন, নিউজ দেখেন নাই। পুরো টাকা নিতে পারেন আপনি নাই। ফেসবুকে কোনো ফটোগ্রাফ দেখছেন, আপনি নিউজ না, দেখেন নাই। না, না। না, তিনি তো প্রথম আলোর কথা বলছেন। না প্রথম আলো পরে নিউজ কি করছে এটা পরে নাই তো, প্রথম ওই আলো প্রথমটা থেকে- পড়ছে অভিযোগটা। প্রথম আলো থেকে এইটা আমি তো সবাই মিথ্যা কথা বলে, রাজনৈতিক দল মিথ্যা কথা বলে, গণমাধ্যম মিথ্যা কথা বলে, একমাত্র সত্যবাদী যুধিষ্ঠির হচ্ছে বাংলাদেশে এনসিপি আর জামাত। আচ্ছা, না না ভাই বললাম তো, আপনি জয়নাল আবেদীন শিশির হচ্ছেন সব সত্যবাদী যুধিষ্ঠির। গোপালগঞ্জে যেভাবে হাসিনা বরাদ্দ নিত, গোপালগঞ্জে ওইটাকে প্লাবিত করে দিয়ে, ভাসিয়ে দিয়ে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বরাদ্দ নিয়েছেন। এখন আমি মীর শাহ আলম সম্বন্ধে আমি বলবো যে উনি হয়তো নতুন ইউনিয়ন ব্যাঙ্গে, এক ইউনিয়ন ব্যাঙ্গে নতুন নামকরণ করার ক্ষেত্রে উনি হয়তো লোভটা সামলাতে পারেন নাই। কিন্তু আমি আপনাকে বলছি, সংস্কৃতি তো বাতাসে আসে, তো বাতাসে বয়ে আসে। তো সেইখানে শেখ হাসিনার নামে অন্তত 50টা প্রতিষ্ঠান আমি আছে যেটা বলতে বাংলাদেশে। চাচ্ছিলাম, না, না, আমি শেষ করি। হ্যাঁ, বলুন। 50টা প্রতিষ্ঠান আছে। আমার হবিগঞ্জে মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, এইরকম শেখ হাসিনা মেডিকেল কলেজ বাংলাদেশে 5টা আছে। তারা হচ্ছে যে রাজনৈতিক যে কুতর্ক করার যে অভ্যাস, আমি যেটা বলছি আওয়ামী লীগ থেকে তারা ইনহেরিট করেছে, এইখান জি। থেকে বের হতে পারছে না। ফাইনালি আমি যেটা শেষ করব যে আপনি যে সংস্কৃতি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি বুঝবেন
তারেক রহমানের লিডারশিপ, কার্যক্রম, নেতৃত্ব দেখে। মাঝে মাঝে বলে যে এটা অযোগ্য বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল দরকার। আবার যখন আমরা একটু কথা বলি জোরে, এই মাত্র শিশু গভর্নমেন্ট, এখন 3 মাস হয় না, এত জোরে বলে, ভয় পাবে তো, আর আসতে বলতে হবে। কর্মসূচি তো আমরা মাঠে দিই নাই, তারপরে এই অবস্থা। 2023 সালে যে বিএনপি ছোট করে দুই এক লাইন শেষ করতে হবে। বিএনপি বলেছে যে উচ্চকক্ষ হবে, যে বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন হবে, যে বিএনপি বলেছে একটা স্বাধীন বিচার বিভাগ হবে, ওই দাবি 2023 সালে বিএনপি করেছে। সেই দাবিগুলো বিএনপি নির্বাচনী ইশতেহারও দিয়েছে। নির্বাচনে জিতার পরে গণভোটে গণরায়ও মানলো না, এই যে আপনার সংবিধানের যে সংস্কার কমিটি, জি জি কমিটিও মানলো না, আপনার এই স্বাধীন বিচার বিভাগের জন্য কিছুই মানলো না, কিছুই মানলো না। এখন আপনি তো মোশাররফ ভাইকে পরে বলার সময় শুনছি, বলবেন মারুফ মল্লিক ভাই। সব আমরা জি, বলতেছি, শেষ মন্তব্যে কি বলবেন? অক্ষর শেষ অক্ষরে বলতেছি, মন্তব্য। দাড়ি কমা মারুফ মল্লিক ভাই, শেষ এমন ভাবে বলে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে